বাংলাদেশের বিশ্ব ইজতেমায় দুই গ্রুপের মারামারি নিয়ে কিছু বলুন। বড় কষ্ট লাগে কি জানেন? আপনাদেরকে বলে যাই, আলেমদের মধ্যে ইখতিলাফ দেখবেন। আমি বীরভূম জেলায় এক জায়গায় জলসায় গিয়েছিলাম, তো আমাকে প্রশ্ন দিয়েছে যে কোন দল, জামাতের কোন দলটাকে ঢুকতে দেবো। আমি তাদেরকে উত্তর দিয়েছি যে এ যদি বলে ওকে ঢুকতে দাও না, তো একে আগে মারবি, আর ও যদি বলে ওকে ঢুকতে দাও না, তো ওকেও মারবি। সব থেকে দুঃখ যারা এই দল করছে, বাটোয়ারা করছে, দুঃখটা হচ্ছে আগের ইজতেমায় 11 জন মার্ডার হয়ে গিয়েছিল মুসলমানের হাত দিয়ে বাংলাদেশে, 11 জন। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, দিনের দায়ী, দিনের দাওয়াত আমাদের সমাজের লোকের তবলিগ বুঝে আসেনি। তবলিগ অনেকজন মনে করেছে তবলিগটা আমার বাপের। না, তুমি তবলিগের, তবলিগটা তোমার বাপের লয়। সাদ সাহেব যদি মনে করে তবলিগটা আমার বাপের, তাইলে জানবেন গুমরাহির মধ্যে আছে। তবলিগটা তোমার বাপের লয়, তুমি তবলিগের। তবলিগটা প্রত্যেকটা মানুষের জন্য প্রযোজ্য। আপনাকে বাইরে যেতে হবে কোনো মানে নেই তো। আপনি বাড়ি থেকে বেরিয়েছেন, মসজিদে যাবেন, মাচার ওপরে কিংবা রাস্তায় দুটো মুসলিম ছেলে বসে আছে, নামাজ পড়ে না, তাকে বললেন ভাই নামাজ পড়িস না কেন, যা গোসল করে নামাজ পড়বি, উজু করে যা, কাপড় পরে আয়, তবলিগ হয়ে গেল। বুঝতে পেরেছেন না পারেননি? আপনাকে আপনি বলছেন, যেমন আমাকে এক জায়গায় প্রশ্ন দিয়েছিল, হুজুর আমি রিক্সা চালিয়ে খাই, তো আমাকে একজন বলেছে এক চেল্লা দিবি, চল, খাবার ব্যবস্থা আল্লাহ করে দিবে, সংসার আল্লাহ চালিয়ে দিবে। যে মসজিদে, শুনেলেন হাদিসটা, যে মসজিদে শুয়ে থাকে, যদি বলে আমি খালি আল্লাহ আল্লাহ করি মসজিদের ভেতরে আর নামাজ পড়ি, সংসার আল্লাহ চালাই, তার নাম চোর। তার নাম কি বললাম? চোর। কখনো নয়, এটা তবলিগ নয়, তুমি গুমরাহ। আপনাকে বলতে হবে দাদা আমি সকালবেলায় বাগনানে আলু বেচতে যাই, দিয়ে জোহরের আগে চলে আসি, 5 ওয়াক্তের নামাজ পড়ি, আল্লাহ আমাকে হালাল রুজি দেয়, চালিয়ে দিচ্ছে, তুমি মুমিন পাক্কা। যদি বলে আমি কিচ্ছু করি না, আল্লাহ আমার সংসার চালাই, জানবেন আপনি গুমরাহির পথে আছেন। ওই জন্যে আপনার কাছে পয়সা নেই, আপনি বললেন আল্লাহ আমার সংসার চালাবে, আপনি রিক্সা চালিয়ে খান, লোকের বাড়িতে কাজ করেন, আপনাকে কেউ বলে দিল যাও এক চেল্লাই চলে যাও, আল্লাহ খাওয়াবে। হ্যাঁ আপনি যেতে পারবেন। যে আপনাকে বলছে, যে জিম্মেদার বলছে চলুন, তাকে বলবেন স্যার আমি অবশ্যই যাব, কিন্তু আমার সংসার, আমি যে 40 দিন থাকবো না, 40 দিনে প্রত্যেক দিন 200 করে 8,000 টাকা আমার সংসারে আমার স্ত্রীর জন্য দিয়ে দেন, মোটমাট 10,000 দেন, ডাক্তার পানিও আছে। আপনি যান, তারপরে বাকি খরচাটা উদে, আপনি যান। আমি ইয়াসিন, আমি শুয়ে শুয়ে পেনশন পাই। কথাটা বুঝতে পারেননি? আমি সরকারি চাকরি করতাম, রিটায়ার্ড হয়েছি, আমার অ্যাকাউন্টে প্রতি মাসে 30,000 টাকা পেনশন ঢুকে। তো আমি জিন্দেগিভর তবলিগে গেলেও আমার অসুবিধা হবে? অসুবিধা হবে না তো? এটিএম কার্ডটা খালি বইয়ের কাছে রেখে যাওয়া, টাকা তুলবে তুমি খাবে, অসুবিধা নেই, আমি ওইদিকে রেখে দিচ্ছি। কিন্তু যে লোকটা রোজ আনে রোজ খায়, যার কাছে কিছুই নেই, এই লোককে যদি আপনি জোর জবরদস্তি পাঠান, এই লোকটা বাড়ি আসার পরে একে দেনা করতে হবে, একে লোকের কাছে ধার করতে হবে, আর ওই ধার যদি সুঝতে না পারে, জেনে রেখে দিবেন একটা লোকের জান্নাতে যাওয়া থেকে কোনো জায়গায় বাধা হবে না, কিন্তু তার কাছে যদি সে ঋণ করে থাকে, সেই ঋণ তাকে আটকিয়ে দেবে। শহীদ, যারা শহীদ হয় ইসলামের জন্য, তারা জান্নাতি না জান্নাতি নয়? জান্নাতি। আপনি বললেন তো অবশ্যই জান্নাতি, কিন্তু শহীদ ব্যক্তি এক জায়গায় আটকাবে যদি তার জিন্দগিতে ঋণ থেকে যায়। 1 টাকা ঋণ থাকলে সেই শহীদ ব্যক্তিকেও আল্লাহর কাছে হিসেব লাগবে, ঋণ পরিশোধ করো তবে তুমি জান্নাতে যাবে। আমাদের দেশের লোক ধার দেনার ঋণটাকে মনে করে কিছুই নয়, ঠিক কি না? বাজারে দেখা হলো, সালাম আলাইকুম ইয়াসিন ভাই, টাকা আনতে ভুলে গেছি, 200 টাকা দেন তো, ঘরে গিয়ে দিয়ে দিচ্ছি, হয়ে গেল 200 টাকা। বলে জোহরে নামাজে পড়িয়ে দিচ্ছি, জোহর গেল,
আসর গেল, মগরিব গেল, এশা গেল, ফজর গেল, তারপরের দিন দেখা হয়েছে জোহরের সময়, ভাই 200 টাকাটা, আরে আসরের সময় লিলিস। তারপরে আবার আসর চলে এলো, মাল পেলাম না। এরকম লোক আছে না নাই? সে দেখলে ইয়াসিন আর চাইছে না টাকাটা, তার মানে আমার হয়ে গেল, বাস সে মনে করলে আমি বেঁচে গেলাম। আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের দিনে তোমার নেকিগুলো কেটে যার কাছে ঋণ করেছো তাকে পরিশোধ করা হবে। আমাদের সমাজে আর একটা গন্ডগোল, জানাজার ময়দানে এলান করা হয় না, হয় না, যে আমার আব্বাজি দুনিয়া থেকে চলে গেছে, আমি অমুকের সন্তান, তো আমার আব্বা যদি কোনো ঋণ করে থাকে আমাকে বলবেন, আমি পরিশোধ করব। লোকে ওয়াদা করে না, করে না? ওয়াদা হয়ে গেল, 3 মাস কেটে গেছে, পাড়ার একজন এসে বললে, বাপ এই দেখ তোর বাপের সই করা আছে, আমার কাছে 10,000 টাকা ধার নিয়েছিল। কবরে যা বলবি, যা, আমার কি কোথাও পাবি, কবরে যা। ঠিক বললাম না ভুল বললাম? গালি দেয়, আল্লাহর কসম করে বলছে আমার কোনো পরোয়া নাই কেউ গালি দেয়, আমি ওটাকে দোয়া মনে করি। যেহেতু হক সব সময় জিন্দা হবে, না হক মিটে যাবে পৃথিবী থেকে, মাথায় রাখবেন। হকের জিত আছে, না হকের কোনো জিত নাই। সাময়িক মনে হবে এই না হকটা ঠিক আছে, আপনি কি মনে করেছেন? এখন সমাজের লোক মনে করছে একটা পদ পেলে সে মনে করছে আমার মতো আর কেউ নেই, আমি একটা পদ পেয়েছি। গ্রামের হোক, মাদ্রাসার হোক, মসজিদের হোক, যে কোনো জায়গার হোক, সে মনে করছে আমি একটা পদ পেয়েছি মানে আমার বিরাট ব্যাপার। ভাবে না, ভাবে না, সে একটা আলাদা আবভাব দেখা। আপনার জানা আছে মসজিদের মতোয়াল্লি, মাদ্রাসা